আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আছি আপনাদের সঙ্গে পর্বা শিরিনা। আজকে একটা জিনিসকে খুন করছি, আপনাদের সঙ্গে শেয়ার করব। মানুষ হয়ে মানুষকে খুন করার আসলে কতটা যন্ত্রণা। তো আমি কি খুন করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন সবাই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি আছি আপনাদের সঙ্গে পর্বা শিরিনা। আর এখন হচ্ছে অন্ধকার হয়ে আসতেছে, সেই জন্য লাইটের আলো নাই। আর আমাদের গ্রামের বাড়ি বুঝেনি তো, লাইটের বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে লাইটের ভোল্টেজগুলো অনেক অনেক কম। মানে কারেন্টের ভোল্টেজ যেটা আর কি, এতটা কম বলে বুঝাইতে পারবো না। যেমন বাহিরে লাইট জ্বালাইলে পুরো আলো হয়ে যায়, এখানে কিন্তু সেরকম না। ওই যে আমার মাথার উপরে একটা লাইট আছে, তারপরও আমার চেহারা আমি নিজেই চিনি না, ঠিক আছে? এরকমটা কালো দেখা যায়। আর আমি এমনিও কালো হয়ে গেছি, দেশে আসার পরে যেহেতু গ্রামে থাকি, কালো হয়ে গেছি। তো সবাই ফুল ভিডিওটা দেখেন, আমি কি খুন করছি সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। সবাই ফুল ভিডিওটা দেখবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। ইঁদুরের খেলা দেখবেন কেউ? ইঁদুরের খেলা এই যে দেখেন ইঁদুরে কি করতেছে। এটার ভিতরে আজকে আটকেছি। এটা প্রত্যেক দিন হচ্ছে আমাদের দোকানের বিস্কিট, রুটি, চানাচুর, নুডলসের প্যাকেট সোয়াকারে খায়ালা। একটুখানি মানুষ কত বদমাস, কত কিছু খাইছে বাবারে, কামড়তে নাকি আল্লাহ জানে। এটা যে কত চেষ্টা করতেছে বাইরনের জন্য, কত চেষ্টা করতেছে। শোনা খালামুনি, এই যে দেখো, তোমাদের জন্য এটা নিয়ে আসবো ঢাকা, তুমি এটা পালবা। আরে আমার বোনজি যে কত খুশি হইতো এটা নিলে। এ হচ্ছে পশু পাখির অনেক, এটা এটা যদিও পশু না, এটা হচ্ছে কি, এটা কি, এটা হচ্ছে ইঁদুর। ইঁদুর তো পশুর ভিতরেই পড়ে, তাই না? পশু। যা, এটাতে পালমু, এটারে পালমু আমরা, বুঝছেন? সবাই আমার সাপোর্ট করবেন, তাহলে এইটার ভিডিও পাইবেন প্রত্যেক দিন। আমার মুরগিগুলা কই জানি গেছে গা, মুরগিগুলা দেখবেন। আর আমরা টিনের ঘর উঠেছি, গরু ঘর এখনো ঠিক করি নেই। এই, এই যে দেখাই দাঁড়ান, এটারে এখন পানিতে নিয়ে শুবামু। এই যে আমার মুরগির চা, ওই দুইটা ওই যে আটতেছে গোবরের ভিতরে। এছাড়া কই নিতেছি পুষ্কুমিতে দিয়ে এখন এটারে সারমু। ওই যে পুষ্কুমি, এখানে পুষ্কুমি আছে। আরে গোবরের বন্ধ। এই যে হাইটে হাইটে নিয়ে নিয়ে যেতে না, এই পুষ্কুমিতে মাছ ছাড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। যাতে এবার মর। আর খাবি? আগো এটা যে ডুববা যায়। মানুষের আল্লাহ, আমার মায়া লাগতেছে। মায়া লাগলে কি করবো, কিন্তু এটা তো আমাকে ধ্বংস করে দিতেছে। এই পানি ছিড়াবি না। মানুষের এইভাবে পানিতে নিয়ে চুবাইলে কত কষ্ট হয় না? এইটারও সেম এরকম কেমন করতেছে, দেখছেন? বাঁচার জন্য এখন চেষ্টা করতেছে। আর খাবি? ক, স্বীকার করে যা। আর খাবি? কারা কারা চিনেন এটা কমেন্ট করে জানান, হ্যাঁ সবাই। আহারে কেমন করতেছে, আমার নতুন তোয়াল্লাটা নষ্ট করছে। এ এটা কতক্ষণ নিচে রাখলে মরে যাবে তো। ইন্দুর এসে পানিতে মনে মরে, বুঝলেন না? দেখছেন বাঁচার জন্য কি চেষ্টা করতেছে। আর খাবি? খাবি আর বিস্কিট? এটা একটা পুষ্কুনি, এই যে দেখা যায় না সকালবেলা, গ্রামের মানুষ সকালে ঘুম থেকে উঠে যায় একদম। আমার চ্যানেলটা একদম ডাউন হয়ে গেছে, সবাই একটু সাপোর্ট করেন। এই যে দেখেন, আপনাকে দেখাইলাম ইন্দুরের বাচ্চা, ইন্দুরের বাচ্চা, ইন্দুর। শোনা দেখো এটা কি করে। চিড়াখানা গেছি এই ইন্দুরের বাচ্চা দেখতে টাকা দিয়া। আর এখন ইন্দুর আমাকে ঘরেই, দোকানে দোকানে আসে বেশি, দোকানে যে বিস্কিট মিস্কিট থাকে এটি খায়া শেষ করে। যে কেমন করতেছে দেখছে, দেখা যায়। আহা থাক, মর খা, জায়গা আমি, কাজ আছে আমার। বাঁচার জন্য কি চেষ্টা করতেছে। আমি ভালো মানুষ দেখে তোরা এখনো বাঁচায় রাখছি। কয়দিনে কত টাকার জিনিস খাইছে, বিস্কিট এখনো ঘরে আছে, মুরগিরে খাওয়াইনি, রুটি দেখা মনে করে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন এটা মরে গেছে। আরে এতক্ষণ কি কত্তা কুত্তি করছে, এখন দম গেছে গা, দম গেছে গা। এটা একটু আছে মনে হয়, এটা আর কিছুক্ষণ থাকলে মরে যাবে। মরে গেছে এক কথা। এই যে এখন পানি, ইন্দুরে পানি খেলে মনে মরে যায়। একটু একটু দম আছে। আমি তো তাও বাসায় রাখছি কতক্ষণ ধরে, হ্যাঁ। এই যে মরে গেছে। মানুষেরও সেম এরকম গো।
তো সবাই আমাকে একটু সাপোর্ট করেন, আর অন্যান্য কাজগুলো এখানে কিছুটা অংশ দিয়ে দিব। আজকে ইন্দুরের চাটা নিয়ে একটু মজা করলাম। এই যে আমরা হচ্ছে গরু উঠাইতেছি। গরুটা বিশাল বড় আলহামদুলিল্লাহ। আর আমি একটা মুরগির খোয়ারও বানায় রাখছি, বেটাকে দিয়া 1500 টাকা মজুরি দিছি। আর বানায় দিছে কারাকুটা টিন আসছিল, ওগুলো দিয়া মানে টিন নতুনও আনছি, তারপরে একটু শর্ট পড়ছে ওটিও দিয়ে দিচ্ছিল আগে। এই যে কয়না কাজ করলেই করা হয়। তো এখন হচ্ছে এটাতে মাটি ফালাইতে হবে, এই যে কত উঁচা মাটি ফালাইতে হবে। তারপরে হচ্ছে গরু, তারপরে রান্না করবো। এই যে ওইখান থেকে দইরা এই পর্যন্ত ওই যে এটাই না রাখছি, আমি এটা আটকে দিছি যাতে করে এই সাইডে বাইরে হলে যেমন পানি টানি না পড়ে আর কি। এটা তো খোলা ছিল, তো খোলা থাকলে এগুলো অনেক বেশি ময়লা হয়ে যায়, একটু পর ধুইতে হয়, আর কখন জানি পড়ি। সেই জন্য হচ্ছে আমি একেবারে এই করে আটকে দিছি। এই যে এটা আমাদের গরু ঘর, আর এটা হচ্ছে আমাদের থাকার ঘর। এই ঘরে আমরা থাকি। তো এখান থেকে বের হয়েই মানে গরু টরু দেখতে পারবো, মুরগির খোয়াটাও এখানে রাখবো। দেখি চেষ্টা করতেছি বাংলাদেশে থাকার জন্য, কিন্তু থাকতে ইচ্ছা করে না। মানে বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের অবস্থা ভীষণ কষ্ট হইতেছে আমার থাকতে, কারণ আমি তো অনেক বছর ছিলাম বাইরে, আর আমরা রুমগুলো টাচ করি নি এখনো। কেমন হয়েছে গরুঘরটা, গরুঘর, রান্নাঘর সব কিছুই তো এখনো গুছানো হয় নাই। এগুলাতে ইট দেওয়া হবে, মানে ঢালাই দিমু ইনশাল্লাহ, আস্তে আস্তে করেই হবে। আর এখানে লোক পাওয়া যায় না কাজ করতে, বিশেষ করে কারণ এইখানের মানুষজন হচ্ছে পরদেশি, মানে পরের দেশে যায় কাজ করতে পছন্দ করে। এই জন্য পুরুষ লোক বেশি একটা দেশে থাকে না। থাকবে কি, বাংলাদেশে ইনকাম করলে সেটা থাকে না, ঠিক আছে। মানে এই যে এখন আমরা দোকান নিচ্ছি, সেই সকালবেলা দোকানে যেতে হয়। গ্রামের তো, শহরে তাও মনে করেন 9টা 10টা বাজে লোকজন ঘুম থেকে ওঠে, হাঁস মুরগি চাইতেছে, হাঁস ছাড়ছে কারাগান। ওরে হাঁসের ডাক কত মিস করছি যখন পরবাসে ছিলাম, কিন্তু এখন আর ভাল লাগে না। যারা হচ্ছে পরবাসে বসে বসে মিস করতেছেন আমার মতন, দেশে আসলে আর ভালো লাগবে না এই কেউ কেউ খেউ খেউ সারাক্ষণ। কারণ নীরবতা, ওই যে ইঁদুর মাইরা হচ্ছে, ইঁদুরের কয়েল নিয়ে আসছি, ওই পানিতে ফেলায় থুয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাকে সবাই সাপোর্ট করবেন, ওকে। কেমন হয়েছে আমাদের রান্নাঘর গরুঘর দুইটা একসঙ্গে, আমি এই মাঝখানে একটা পার্টিশন দিব। এই সাইডে হচ্ছে রান্নাঘরটা থাকবে, এই সাইডে হচ্ছে আমি একটা গরু গাই কিনবো ইনশাল্লাহ। তারপরে পালবার, ওই যে আমার মুরগি ওদিকে হাঁটতেছে। আমি হাঁসও কিনবো, এখানে যেহেতু পুষ্কুমি আছে, এটা এই বাড়ির পুষ্কুমি, মানে এখান থেকে মাটি উঠেছে, পানি আছে। তো কয়টা হাঁসের বাচ্চা কিনবো ইনশাল্লাহ, এই জন্য হচ্ছে কুয়ারটা বানাইছি। তারপরে হচ্ছে হাঁসের ছাউগুলা কিনলে এখানে যেন রাখতে পারি। আমার দুইটা মুরগি চলে গেছে, মাশাল্লাহ মুরগি দুইটা বড় হয়েছে। তো সবাই আমাকে সাপোর্ট করবেন, ওকে। এই যে আমি যে ইন্দুরটারে মারলাম, শুধু শুধু মারছি, এই দেখেন রুটিগুলারে খায়া কি করছে। এদিকে আর খাওয়া যাবে, এইখানেও আছে। এটি হচ্ছে আমি মুরগিরে কুইটা কুইটা দেই, মুরগি খায়, কোনো সময় খায় না। হাঁসে খায় কতগুলো রুটি, একটা রুটি 10 টাকা করে, এমনি লস হয় না। আর এই যে আমার বাসি থালাবাটি রয়েছে, আজকে সকালে মানে দোকানে গেছিলাম চা দিয়েতে, তারপরে দেখি ইন্দুরটা হচ্ছে আমার হাতে ধরায় দিচ্ছে আমার হাজব্যান্ড। আর এই যে আমরা এইটাই না রাখছি। আমি কিন্তু বাড়িটা কালকে একটু পরিষ্কার করছি, দেখেন মাশাল্লাহ। পরিষ্কার রাখতে আমার খুব ভালো লাগে, যদিও আসলে গ্রামে সেভাবে রাখতে পারতাছি না, তো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। আর এই যে থালাবাটি সব রয়েছে। মুরগি রান্না করছিলাম, মুরগির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার